ভাইরা আমার, আল্লাহ বলেন এত সুন্দর করে আমি তোমাকে বানালাম, আমি রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাবার পরে আমি রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করলাম। খাবারের ব্যবস্থাটা কেমন করে করলেন? আল্লাহ পাক বলেন তোমার নাবির সাথে তোমার মায়ের সাথে আমি একটা সম্পর্ক করে দিলাম। তুমি কি খাবে? তোমার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় পুত পবিত্র কোনো খাবার নাই। তোমার খাবারের ব্যবস্থা হলো তোমার মায়ের যে মাসিকটা, ওই মাসিকের রক্ত হলো তোমার খাবার। এটা পাক না নাপাক? বলেন নাপাক খাবার। এই খাবারটা আমি রব্বুল আলামিন তোমাকে মুখ দ্বারায় আহার করাই নেই, মুখ বানান নাই। খেয়াল করেন, মুখ ছিল তো, মুখটা তো ব্যবহার করি নাই। সন্তান দুনিয়াতে আসার পরে নাভির সাথে লম্বা একটা পাইপ লাগানো থাকে, থাকে না? এরপর এটাকে কেটে ফেলে। এই পাইপটা দিয়ে রব্বুল আলামিন মা থেকে নিয়ে ওই সন্তানের খাবারের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে তোমার মায়ের বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এমন করে করে তোমাকে আমি আল্লাহ পাললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, একবার তোমাকে নিয়ে তুমি চিন্তা করবে, কেন আমাকে চিনো না, কেন আমাকে মানো না, কেন আমার হুকুমের লঙ্ঘন করো। একটা বার যদি বান্দা চিন্তা করতি, মাথাটা আপনা আপনি আমি আল্লাহর সামনে নত হয়ে যেত। ঠিক কিনা? নাফরমানের সুযোগ নাই। যার বিন্দু পরিমাণ বিবেক আছে, ইনসাফ আছে, ইহসান আছে, দয়া আর মায়া আছে, একটু বিন্দু পরিমাণ যার ভিতরে একটু অনুশোচনা আছে, সে যদি এই সমস্ত বিষয়গুলি নিয়ে চিন্তা করে, কে আমাকে পাঠালেন, কেন পাঠালেন, কিভাবে বানালেন, কিভাবে আমাকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা এগুলি চিন্তা করলে আমি রব্বুল আলামিনের নাফরমানি করার মতো বিন্দু পরিমাণ তোর কোনো সুযোগ থাকতো না। চিন্তা করি না, ফিকির করি না, মানি না, এই জন্যই যত সমস্যা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাকে কেমন করে বানালাম? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন। দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? মায়ের, সবাই কথা বলেন, কোথায় ছিলাম? মায়ের গর্ভে। আল্লাহ বলেন সেখান থেকে আমি বের করেছি। এমন অবস্থায় বের করেছি, লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তুমি জানতে না, বুঝতে না। প্রস্রাব করে প্রস্রাবের উপর পড়ে থাকতে, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আছে? নবজাতক শিশু যখন এই দুনিয়াতে আগমন করেছে, কোনো কথা বলতে পারে না, প্রস্রাব করেছে, ঠান্ডা লাগছে, শুধু কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। মা বুঝতে পেরেছে বাচ্চা তো কান্না করে, কোনো সমস্যা নাকি হয়েছে। দৌড়িয়ে এসে দেখে বাচ্চা প্রস্রাব করেছে। তাড়াতাড়ি করে মা প্রস্রাব থেকে সরিয়ে বাচ্চাকে এখান থেকে ফ্রেশ করে এরপর আর একটা কাঁথা কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখে। আবার কান্না করে, আবার কান্না করে, কেন বারবার? এবার এসে দেখে বাথরুম করেছে, বাথরুম করে বাথরুমের উপরে পড়ে আছে আর কান্না করে। মা তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিল, ফ্রেশ করে দিল। মাকে আমি ডাক দিয়ে বলতে পারি না, মা আমি প্রস্রাব করেছি, মা আমি বাথরুম করেছি, আমার বাথরুমটা পরিষ্কার করে দাও, কাপড় চোপড়গুলি ফ্রেশ করে দাও, চেঞ্জ করে দাও। আমি প্রস্রাব করেছি, আমার কাপড় চোপড়গুলি চেঞ্জ করে দাও, আমার কাছে ঠান্ডা লাগে। বলতে পারছি? কেউ বলতে পারে? কেউই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি কেমন করে লালন আর পালন করলাম, খুব খেয়াল করবা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম
লা তা'লামুনা শাইআ। এই দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা নাই। আমি রব্বুল আলামিন, তোমাকে আমি এত দুর্বল করে দুনিয়াতে বাড়াইলাম, দুনিয়াতে আসছে এত দুর্বল অবস্থায়। আমাদের আপনাদের এই সুন্দরবন এলাকায় মুরগির বাচ্চা হয় কি হয় না? মুরগির বাচ্চা হয় তো। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, মুরগির বাচ্চা ডিমের ভিতরে থাকা অবস্থায় সে বুঝতে পারে কোন জায়গাটা একটু নরম আছে, ওই জায়গাটা সে ঠোকর দিতে থাকে, কামড়াতে থাকে, ঠোকর দিয়ে দিয়ে ডিমটাকে ফাটায়, ডিমটাকে ফাটিয়ে নিজে নিজে বের হয়। বুঝে আসছে? কখন ঢালি তুমি কোথায় ব্যস্ত স্টেজে চলে এসো, কখন ঢালি কোথায় ব্যস্ত স্টেজে চলে এসো, তোমার পিঠের প্রয়োজন। কখন ঢালি কোথায়? ভাইরা আমার, একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যে নিজে নিয়ে হাঁটতে পারে, আর বাচ্চার মায়ের স্তন কোথায়, দুধ কোথায়, সেখান থেকে নিজে নিজে দুধটা গ্রহণ করে। 10-15 মিনিট। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানালেন, যেই মা আর বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাকে নির্দেশ করছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 10টা মিনিট সময় দিবেন, আর 10টা মিনিট 10-15টা মিনিট এরপর মুনাজাত করে দেবো। একটু গুরুত্বপূর্ণ কথা ভাইরা আমার, যেটা আমার মূল আলোচ্য বিষয়, আল্লাহ পাকের নির্দেশ, ওয়াকাদা রাব্বুক। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। মাথা নত হবে কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে আর কোনো মাথা নত, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। শর্টে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলেন, এটা আমার 1 নাম্বার নির্দেশ। 2য় নাম্বার নির্দেশ হলো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। খুব খেয়াল করবেন, আল্লাহ বললেন 1 নাম্বার আমার নির্দেশ, এটা ফরজে আইন, না মানলে তোর ঈমান থাকবে না। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না, ফরজে আইন। 2য় নম্বর ফরজে আইন, আমার পক্ষ থেকে দায়িত্ব কর্তব্য, অবশ্যই দায়িত্ব কর্তব্য, বিন্দু পরিমাণ অবহেলা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করবে। ইহসান শব্দের অর্থ হলো দয়া। বুঝতে চেষ্টা করেন, ইহসান মানে কি? দয়া। এখন তো কিছু কুলাঙ্গার সন্তান আছে, একটু আগে বলছি, যে মা দীর্ঘদিন পর্যন্ত পেটে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের নসিহত হলো, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পরে কষ্ট
বরদাস্ত করে তোমাকে পেটে ধারণ করেছে। সন্তান পেটে আসার পরে মায়ের খাবার বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল, আরাম বন্ধ হয়ে গেল। আমাদের প্রত্যেকের সন্তান আছে না নাই? আমাদের সন্তান হয়েছে কি হয় নাই? আমাদের স্ত্রীদের যেই অবস্থা হয়েছে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমারও মায়ের অবস্থাটা তেমনই ছিল। আমাকে আমার মা পেটে ধারণ করে ওরকম কষ্টই করেছে, করেন নাই? আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করবি, মা বাবার শুকরিয়া আদায় করবি। মা পেটের মধ্যে রেখে এত কষ্ট করলো, শুধু এখানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আসার সময়ও মা তোমাকে কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে। এরপরে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলে সেটাও মা কষ্ট করে করেছে। কি পরিমাণ কষ্ট, হাতে সময় শর্ট, ব্যাখ্যা করতে পারছি না আমি। দুনিয়াতে আসার সময় কি পরিমাণ কষ্ট হয়েছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান হয়েছে, আমি জানি, আমি বুঝি কি পরিমাণ কষ্ট হয়েছে। আমার মা যখন আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, আমাকেও আমার মা ভূমিষ্ঠ করার সময় এরকম কষ্ট করেছেন। যে মা দীর্ঘদিন 2টা বছর পর্যন্ত দুগ্ধ পান করালেন, যে মা কষ্ট করে আমাকে নিজে প্রস্রাবের মধ্যে শুয়ে থেকে আমাকে বুকের মধ্যে ধারণ করে করে আমাকে উষ্ণতা দিয়েছেন, আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছেন, প্রস্রাব পরিষ্কার করলেন, পায়খানা পরিষ্কার করলেন, এত কষ্ট করে করে আমাকে লালন পালন করে আমার জীবনের যত চাহিদা ছিল সব কিছু আমাকে দিয়ে দিয়ে, নিজে খেলে খেলো না খেলে নাই, আমার খাবারটা ঠিক, নিজে চিকিৎসা করেছে বা না করেছে আমার চিকিৎসা ঠিক, নিজে কষ্ট করেছে আমাকে কষ্ট দেয় নাই, নিজে কষ্ট করেছে আমার মুখের মধ্যে হাসি ফুটিয়েছে। আজকে আমি বড় হয়ে গেলাম, মা দুর্বল হয়ে গেল। মানুষের যখন বয়স বাড়ে মানুষগুলি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, আর ছোট বাচ্চাগুলি বড় হতে থাকে, এদের শরীরের শক্তি বেড়েছে, যৌবনে পদার্পণ করেছে, শরীরে পরিপূর্ণ শক্তি এসে গেছে, মা বাবা দুর্বল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃদ্ধকালে মা বাপ, তুমি যেমন ছোটকালে একদম অসহায় ছিলে মা বাবার কাছে, আজকে মা বাবাও তোমার কাছে ওরকম দুর্বল হতে হতে তোমার ছোটকালের মতো অসহায় হয়ে গেছে। তোমার মা বাবা ছোটকালে যেমন তোমাকে না খেয়ে তারা তোমাকে খাইয়েছে, না পরে তোমাকে পরিয়েছে, তারা তোমার প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে। আজকে তোমার মা বাবা যদি বিছনায় প্রস্রাব করে দুর্বল হয়ে যায়, চলতে না পারে, উঠতে না পারে, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে, ওই বাথরুম পরিষ্কার করবি, প্রস্রাব পরিষ্কার করবি। ছোটকালে তোকে যত আদর স্নেহ দিয়ে 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 তোমাকে লালন পালন করেছে, ওরকম আদর স্নেহ দিয়ে খাওয়াতে থাকবি, ওরকম আদর স্নেহ দিয়ে তাদেরকে পড়াতে থাকবি, ওরকম আদর স্নেহ দিয়ে তাদের সেবা শুশ্রূষা করতে থাকবি। কার নির্দেশ? আল্লাহ। বলেন কার নির্দেশ? যদি না মানি ক্ষতি কার? আমার কার ক্ষতি? বলেন বলেন বলেন, কার ক্ষতি? আমার মূল আজকে নসিহত যেটা, আমি যদি মা বাবার খেদমত করি লাভ আমার, খেদমত যদি না করি তাহলে বিপদ হবে আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের, এই কথা বলে না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত কে বললেন? আল্লাহ। আল্লাহর নবী বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথা নবীজি বানিয়ে কোনো কথা বলেন না। মা ইয়ালফিদু, আল্লাহ রব্বুল আলামিন যত কথা বলেন নবীকে যেটা বলার জন্য বলেন নবী সেটা বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রব্বুল আলামিন যা ওহী করেন, যা বলতে বলেন উম্মতদেরকে সেটাই নবীজি বলেন। নবীজি বানিয়ে নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, এ আমার উম্মতের সন্তানেরা, মা বাবার সন্তানরা ভালো করে শুনে নাও, পিতামাতার খেদমত করবি। পিতামাতাকে যদি খেদমত করে সন্তুষ্ট করতে পারস, মায়ের পায়ের নিচে তোর জান্নাত। মা যদি সন্তুষ্ট হয় তুই আল্লাহর জান্নাতে চলে যাবি, মা যদি অসন্তুষ্ট হয় আল্লাহর জান্নাতে যেতে পারবি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাহাবা একরাম সহ দাঁড়ানো একসাথে যাচ্ছেন।
আল্লাহ নবীকে দেখানো হলো কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা যুবক সন্তান আল্লাহ নবী সাহাবা একরামদেরকে পাঠালেন এই কবরের মধ্যে, এই কবরটা কার, তাড়াতাড়ি তথ্য নাও। তথ্য নিয়ে খবর পেয়ে গেল একটা মহিলা, তার সন্তান এই কবরের মধ্যে। জিজ্ঞেস করা হলো, আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? খুব খেয়াল করে কথা শুনবেন। আল্লাহ নবী মাকে জিজ্ঞেস করার পরে বলে, আমার সন্তান জীবনে আমার উপরে বড় জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি তাকে অনেক বদদুয়া দিয়েছি, সে আমার আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী বলেন, আপনার বদদুয়ার কারণে, সে আপনার প্রতি জুলুম করার কারণে আপনি নারাজ হয়েছেন, তার প্রতি সন্তুষ্ট না। এই জন্যে তার কবরের মধ্যে কঠিন জাহান্নামের আযাব চলে, আগুন চলছে দাউ দাউ করে। আপনি তাকে মাফ করে দেন। মা বলে, কঠিন কালে সম্ভব নয়, যেই কষ্ট আমাকে দিয়েছে কোনোভাবে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই সন্তানের কবরের মধ্যে যা আযাব হয়ে আগুন হয়, আপনার কোনো কিছু পারবেন না এমন আপনার কাছে নাই। আপনি দয়া করে তার সন্তানের কবরে যা আগুন জ্বলে সেটা একটু আপনি দেখায়া দেন। মা সন্তান যতই জুলুম করুক, পাওয়ার উপরে পড়ে যদি বলে, মা ভুল করেছি, বুঝি নাই, আর অন্যায় করবো না, মাফ করেন। মা তো মাই, যত বড় অন্যায়কারী হন সাথে সাথে মা বলবে, সন্তান তোকে মাফ করে দিয়েছে, তোর প্রতি কোনো দাবি নাই, কোনো মনোকষ্ট নাই।